হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে আমার ব্লগে বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি আজকে তোমাদের সাথে কী রেসিপি শেয়ার করছি। তো আমি আজকে পমফ্রেট মাছের কারি বানাবো, তো সেটাই তোমাদেরকে আমি দেখাবো যে আমি আজকে পমফ্রেট মাছের কারি কিভাবে বানাই। তো দেখতেই পেয়েছো, সবার প্রথমে আমি কয়েকটা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। তো বেছে নিয়েছি, বেছে ভালো করে ধুয়ে প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছি, দেখতেই পেয়েছো। আর এখানে 5টা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। দেখো পমফ্রেট মাছগুলো কিন্তু বড়ই ছিল, ভালোই বড় ছিল, আর দেখতে কত সুন্দর লাগছে না পমফ্রেট মাছগুলো। তো চলো পমফ্রেট মাছের মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে নিই ভালো করে। তো পমফ্রেট মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, হাতে করেই মাখিয়ে নিচ্ছি, তাহলে ভালো করে মাখানোটা যাবে, বুঝেছো। চামচে করে কিন্তু ভালোভাবে সেরকমভাবে মাখানো যায় না, সেই জন্য আমি হাতে করে ভালো করে মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আর আমিও খুব ভালো আছি। আর বন্ধুরা তোমাদের ভিডিও আমার খুব 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 ভালো লাগে, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা একটু জানিও। তো একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, দেখতেই পাচ্ছ। আর কিছুটা সর্ষের তেল ঢেলে নিচ্ছি মাছগুলো ভেজে নেব বলে। তো কিছুটা সর্ষের তেলও আমি দিয়ে দিলাম। আর এখানে আমি একটা ছোট্ট কাঁচের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট বেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। আদা রসুন নিয়ে নিলাম, আর সাথে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে রেখে দেবো কিছুক্ষণ। আর এদিকে আমার কড়াতে তেলটা হয়ে গেছে। তো তেল যখন হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দিই। ঠিক আছে, চলো দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু বেশি করে তেল দিয়েই মাছগুলো ভাজবো ভালো করে, কারণ সমুদ্রের মাছ একটু ভালো করে না ভাজলে ঠিক খাওয়া যাবে না। তো মাছগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ভাজছি মাছগুলো। তো একদিকটা হয়ে গেছে, আর একদিকটা একটু করে উল্টিয়ে দিই। একদিকটা উল্টিয়ে দিচ্ছি। আমার কিন্তু মাছগুলো গোটা গোটাই আছে, কিন্তু ভেঙে যায়নি, দেখতে পাচ্ছ বন্ধুরা। একটা দিক ভালো করে হয়ে যাক। আর বন্ধুরা কেউ ভিডিও স্কিপ করে দেখো না, ফুল দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর নতুন বন্ধু যারা থাকবে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, ঠিক আছে। আর সবাই কিন্তু একটা করে লাইক করে দিও। আর এখানে দেখতে পাচ্ছ ওই ওটা আমি রেখে দিয়েছিলাম মশলাটা, ওটা আমি জল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ পেস্ট করে রেখে দেবো, ঠিক আছে, ভিজিয়ে। তো ওদিকে মাছটা ভাজা হচ্ছে, আমি এদিকে এই পেস্টটা ঠিকঠাক করে গুলে রেখে দিচ্ছি। দেখতে পেয়েছো হয়ে গেছে। আর এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলো তুলে নেব। দেখতে পাচ্ছো ভালো করেই কিন্তু লাল লাল করে ভাজছি। আর পমফ্রেট মাছটা জানো তো আমার ছেলে খুব খেতে ভালোবাসে, সেই জন্য ছেলে এসেছিলো বলে সেদিনকে দেখছি পেয়েছিলাম। তো ভাবলাম রান্না করে নিই, আর তাই তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম। তো দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি মাছগুলো। এক হাতে করে ক্যামেরা ধরে থাকি আর এক হাতে করে রান্না করি, তো সেই জন্য একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু কি করব, সবাইকেই এরকম করেই করতে হয়। তো আমি আরও একটা মাছ দিয়ে দিলাম। 5 পিস মাছ ছিল, তার মধ্যে 4 পিস করব, আর 1 পিস রেখে দিয়েছিলাম। আমরা বাড়িতে সেদিনকে 3 জন ছিলাম, 3 জন না 4 জন ছিলাম।
আর এদিকে দেখতে পেয়েছো পেঁয়াজ আদা শুনে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আমি সবার প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখতে পাচ্ছ লাল লাল করে অনেকটা ভাজা হয়ে গেছে। আমি এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো টমেটোটাও দিয়ে ভালো করে এখন ভাজবো। টমেটোটাও লাল লাল করে ভেজে নিচ্ছি। আর দেখতেই পেয়েছো কি কি মশলা দিয়েছি। মশলাটা তো আমি আগেই রেডি করে রেখেছি, পেস্ট করে রেখেছি। ওটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি পেস্ট করে। তো দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটো দুটোই আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এখন নাড়াচাড়া করতে থাকবো। আর ওর মধ্যে কাঁচের বাটিটা একটুখানি ধুয়ে জলও দিয়ে দিয়েছিলাম, অল্প করে, বেশি জল দেব না এখন, অল্প করে দিয়ে দিচ্ছি। দেখো জলটা, মশলাটা কিছুটা লেগেছিল তো সেই জন্য অল্প দিয়েছি, এখন কিন্তু বেশি জল আর দেবো না। এবার ভালো করে মশলাটা আমি কষাতে থাকবো। তো দেখতে পাচ্ছ ভালো করে মশলাটা কষাচ্ছি। আর যখন কিন্তু মশলা কষাতে থাকি না, তখন কিন্তু গ্যাসটা খুব কমিয়ে রাখি। ক্যামেরাটা একটু ঘুরে যাচ্ছি, মানে ঠিকঠাক ধরতে পারিনি রান্না করতে করতে, বুঝতেই পেরেছো। ওইদিকে চলে যাচ্ছিলো তাই কড়াটা সবটা দেখানো যাচ্ছে না আর কি। যতটা পেরেছি দেখিয়েছি, তোমরা তো কিছু বন্ধুরা মনে করো না, কি করব বলো। দেখতে পেয়েছো মশলাটা আমার পুরো হয়ে গেছে, কি সুন্দর তেলটা ভাসছে আর শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি এবার অল্প করে জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেব না, অল্প করে জল দিয়ে দিলাম। দেখব কতটা কি হয়, তারপরে আবার জল দেওয়ার ব্যাপারটা থাকবে, বুঝতে পেরেছো। বেশি জল দিই না, কারণ মশলাটা তো ভালো করে ভেজে নিয়েছি। তো এবার ফুটে যাক এটা। তো দেখতেই পাচ্ছ ফুটছে টকবক টকবক করে। এবার মাছগুলো আমি তুলে দিচ্ছি। তো কড়ার মধ্যে মাছগুলো আমি তুলে দিলাম। মাছগুলো দিয়ে কিন্তু মানে বেশিক্ষণ করব না, ঠিক আছে। একটু উল্টিয়ে দিচ্ছি। আর খুব রসা রসাও করবো না, মাখো মাখো পাড়া করবো আর কি, বেশ ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগবে। আর ওর প্রত্যেকে আমি ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতা ছড়িয়ে দিলাম। আর একটু জলটা শুকিয়ে যাক। খুব ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি এবার এটা কিন্তু নামিয়ে দেব, ঠিক আছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আশা করছি আজকে আমার এই ভিডিও তোমাদের খুব 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 ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর আমার নতুন বন্ধুরা বলেইছি, ভালো লাগলে
ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। তো কি বলবো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।